নির্বাচন হবেই, এই কথাটা যদি উনি আরো আগে বলতো, তার উপদেষ্টা পরিষদের সদস্যরা যদি উল্টাপাল্টা না বলতো, তাহলে মানুষের মধ্যে এই প্রশ্নটার উদ্রেক হতো না। আমরা বারবার বলে আসছি 17টা বছর শেখ হাসিনা মানুষের অধিকার কেড়ে নিয়েছিল, গণতন্ত্র ছিল না, মৌলিক অধিকার ছিল না, রাষ্ট্রের মালিকানা জনগণের হাত থেকে বেহাত হয়ে গিয়েছিল। জনগণকে জিজ্ঞেস করা হয় নাই কে ক্ষমতায় আসবে, প্রতিবেশী রাষ্ট্রকে জিজ্ঞেস করা হতো যে কে ক্ষমতায় থাকবে। এই অবস্থা ছিল গত 17টা বছর। তাই আমরা বারবার বলেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে যে আপনি একটা রোডম্যাপ দেন, কতদিন আপনি সময় চান, কি কি সংস্কার করতে চান, আপনি সেটা একটা রোডম্যাপ দেন। কিন্তু সেই সময় আমাদের অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ বলা শুরু করলো যে বিএনপি খালি নির্বাচন চায়, বিএনপি শুধু ক্ষমতায় যেতে চায়। কিন্তু আসলে আমরা দেশের কথা চিন্তা করে বলেছি। কয়েকদিন আগে হাদিকে মেরে ফেলার জন্য গুলি করা হয়েছে, কারা করেছে এটা আজকে পরিষ্কার। সাংবাদিকদের কল্যাণে পরিষ্কার হয়ে গেছে যে কারা সেটার সাথে জড়িত। এই কথাটা তো আমরা আগেই বলে আসছি যে ফ্যাসিবাদের দোসরদেরকে আপনি তোষণ করে নির্বাচন সুষ্ঠু সুন্দরভাবে করবেন, তারা সেটা কখনোই করতে দিবে না। তাই এখনো বলি, নির্বাচন আমরা চাই যথাসময় হতে হবে, এবং নির্বাচন করতে হলে দেশের পরিস্থিতি সম্পূর্ণভাবে ভালো অবস্থায় আনতে হবে। সেটার জন্য যারা আজকে নির্বাচনের কথা বলে, আবার নির্বাচন ঠেকানোর কথাও বলে, আবার ষড়যন্ত্রের কথাও বলে, তাহলে এক মুখে দুই কথা বললে হবে না। আপনি সকল রাজনৈতিক দলকে নিয়ে বসেন, জিজ্ঞেস করেন তারা কি আন্দোলন করবে না তারা নির্বাচন করবে, তারা কি চায়। যদি নির্বাচন চায়, বিএনপির পক্ষ থেকে আমরা বারবার বলেছি, শত উস্কানির মুখেও বিএনপি শান্তি বজায় রাখার চেষ্টা করেছে। বিএনপি ক্ষমতায় নাই, বিএনপির দায় নাই নিজের, কিন্তু তারপরও সেই দায় নিয়ে আমরা দায়িত্ব পালন করে এসেছি। আমাদের নেতা তারেক রহমান সেই 5ই আগস্ট থেকেই বলে আসতেছে যে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে, আমাদের কোনো কারণে যাতে কোথাও শান্তি শৃঙ্খলা নষ্ট না হয়, সেটা আমাদের পক্ষ থেকে আমরা সব সময় চেষ্টা করছি। তাই এখনো বলতে চাই, দেশের সংকট কিন্তু কাটে নাই, গণতন্ত্র কিন্তু এখনো ফিরে আসে নাই। হাদি যেমনি আজকে এমন একটা অবস্থায় আছে, আল্লাহ জানে তার ভবিষ্যৎটা কি, ঠিক তেমনি দেশের গণতন্ত্র আজকে ঠিক এই অবস্থায় আছে। যদি এই সময়ে, এই নির্বাচন পর্যন্ত এই সময়টাকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি, নির্বাচনটাকে সুষ্ঠু করতে না পারি, এর পূর্বে যদি পরিবেশ ঘোলাটে হয়, তাহলে কিন্তু গণতন্ত্রের ভবিষ্যৎ কি হবে সেটাও কিন্তু আজকে প্রশ্নের সম্মুখীন। তাই বিএনপির পক্ষ থেকে আমরা সেটা চাই। আর কত রে ভাই, আর কত পরীক্ষা দেব বিএনপি? যত কিছু দোষ বিএনপি। হাসিনাও বলতো নির্বাচন কেন দিব, ওই তারেক রহমান আইসা দেশ চালাবে সেটার জন্য। 5ই আগস্টের পরে দুই একটা রাজনৈতিক দল বলেছে নির্বাচন কেন দেব, বিএনপি ক্ষমতায় আসার জন্য। তো বিএনপির দোষটা কি? বিএনপির দোষটা হলো এটাই যে বিএনপি জনগণের পক্ষে আছে, জনগণের পাশে আছে।
আমরা পরিষ্কার বলি যে আজকে বিএনপির একটা অতীত আছে, গ্লোরিয়াস অতীত। আওয়ামী লীগের অতীতটা কি? নিশ্চয়ই গ্লোরিয়াস অতীত নাই। গণতন্ত্রকে হত্যা করা, রাজনীতিকে নিষিদ্ধ করা এবং ফ্যাসিবাদের জন্ম দেওয়া, আরও তো অনেক কিছু আছেই। ঠিক তেমনিভাবে আরেকটি দল জামাত আছে, তার অতীতটা কি? যে কোনো মানুষকে যদি আপনি বিশ্বাস করতে চান, তাকে দায়িত্ব দিতে চান, তাহলে তো সেই মানুষ বা সেই দলটাকে বিশ্লেষণ করবেন যে অতীতে সে কি করেছে, কতটুকু ভালো কাজ করেছে, কতটুকু খারাপ কাজ করেছে। আজকে অনেকে বিএনপির কথা বলেন, আমরা তো বলি বিএনপির অতীত দেখেই তো বিএনপিকে মানুষ সাপোর্ট করে, যে সবসময় বিএনপি জনগণের পক্ষে ছিল, জনগণের দুর্দিনের কাছে ছিল, আর আপনারা জনগণের বিরুদ্ধে ছিলেন। জনগণের বিরুদ্ধে ছিলেন যে দুটি দলের কথা বললাম। আমরা যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। দেশ স্বাধীনতার আগে আওয়ামী লীগ কী চেয়েছে? আওয়ামী লীগ স্বাধীনতা চায় না, আওয়ামী লীগ পাকিস্তানের ক্ষমতায় যেতে চেয়েছে। আর আমরা স্বাধীনতার জন্য লড়াই করেছি। দেশ স্বাধীন হওয়ার পরে সেই আওয়ামী লীগ ক্ষমতায় বসে স্বাভাবিকভাবে যে মুক্তিযুদ্ধের যে স্বপ্ন, যে চিন্তা, যে চেতনা, সেটার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এটা হলো বাস্তব। আর অল্প সময়ের জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের ক্ষমতায় এসেছিলেন মানে কি, জনগণ তাকে ক্ষমতা এনেছিলেন। আনার পরে অল্প সময়ের মধ্যে তলাবিহীন ঝুরি ছিল বাংলাদেশ, সেটাকে উন্নয়নের রোল মডেল হিসাবে তিনি দাঁড় করিয়েছিলেন। যে দেশে মানুষ না খেয়ে মারা গিয়েছেন, বেওয়ারিশ লাশ হিসাবে মানুষ রাস্তায় পড়ে থাকতো, আঞ্জুমানে মফিদুল ইসলাম সেটাকে দাফন করার জন্য তারা দায়িত্ব পালন করত। সেই দেশকে তিনি প্রত্যেকটা জায়গায় সংস্কার করে অল্প সময়ের মধ্যে তিনি মানুষকে খাইয়েছেন, বিদেশে চাল রপ্তানি করেছেন। আজকে প্রত্যেকটা সেক্টরে তিনি সংস্কার করেছেন, প্রত্যেকটা সেক্টরে। তো কাজে সেগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনি যে আজকে যে আলোচ্য বিষয় দিয়েছেন জিয়া রহমান, এই জন্য বললাম যে জিয়া রহমানের নাম ছাড়া বাংলাদেশের ইতিহাস রচনা করা যাবে না। জিয়া